Assalamu alaikum. Welcome again to the online classes of Pothinga High School. My dear students, respected and honorable teachers, my colleagues and guardians. At first, take my salam and cordial love from the core of my heart. I hope that all of you are keeping well physically and mentally, and you are spending your time together with your parents, your siblings, and dearest and nearest ones. I hope that my students are studying at their home daily. I'd like to thank Almighty Allah because He has given me another chance to come here to say a few words before you. Because so far my knowledge goes, more than 9 lakhs people have died because of coronavirus. And in our country, Bangladesh, 4,333 people died in our country. So, still we are safe and fine. It is because of the grace and mercy of Almighty Allah. My dear students, today I am here with an important topic of English. Today I will not discuss on any grammatical point. Today I am going to conduct your first paper. So without delaying, please take your English first paper book, open at page number 99. Today I will conduct your first paper class. Today I'll teach you, I'll discuss with you Unit 6, Lesson 3, Mother Teresa, page number 99. আগে আমরা এই প্যাসেজের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড রয়েছে, কিওয়ার্ডস, আমরা সেগুলো সম্পর্কে জেনে নিই। আমি তোমাদের জন্য কয়েকটি ওয়ার্ড লিখেছি। এগুলো মূল শব্দ, বাংলা মিনিং এবং কি সিনোনিমস। অ্যান্টোনিম লেখার জায়গা নাই বিদায় অ্যান্টোনিম লিখলাম না। সিনোনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ। যেমন ধরো, গুড মানে ভালো, ফাইন মানে ভালো, ওয়েল মানে ভালো। তাহলে তিনটে শব্দ, এগুলো একটা অপরটার সিনোনিম, ঠিক আছে? আবার ধরো, লার্জ মানে বড়, বিগ মানে বড়, তাহলে দুইটা কি একটা অপরটার সিনোনিম। আবার ধরো, টল মানে লম্বা, শর্ট মানে খাটো, তাহলে বিপরীত শব্দ। এই বিপরীত শব্দকে বলা হয় অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড। আর সিনোনিমকে বলা হয় কি সমার্থক শব্দ, সিমিলার ওয়ার্ড, ঠিক আছে? ইংরেজিতে একটা শব্দের একাধিক সিনোনিম থাকতে পারে। A word may have so many synonyms and antonyms, and there are some words in English which have only synonyms but not the antonyms. কিছু শব্দ হচ্ছে শুধুমাত্র সিনোনিম পাওয়া যায়, অ্যান্টোনিম পাওয়া যায় না, ঠিক আছে? যেমন যদি বলা হয় নীল, ব্লু, এই শব্দের কোনো কি অ্যান্টোনিম আছে, বিপরীত শব্দ আছে? অবভিয়াসলি নাই, ঠিক আছে? তো আমরা তাহলে কয়েকটি ওয়ার্ড জেনে নিই। এক নম্বরে লিখলাম ডিসেন্ট, DES। ডিসেন্ট মিন্স জন্ম বা জন্ম, বংশ, ঠিক আছে? অবতরণ। এর সিনোনিম হচ্ছে অ্যানসেস্ট্রি, ক্লান, হ্যাঁ? ডিসেন্ট, DES। আমরা যদি এসটা কেটে দিই, DECENT, অর্থ হয়ে যাবে ভদ্র, নম্র, পোলাইট, মডেস্ট, ঠিক আছে? The person, the boy who is polite and modest, he is called decent. Merchant means বণিক, and the synonym of the word is trader, ব্যবসায়ী, bargainer, ব্যবসায়ী, dealer, ব্যবসায়ী, negotiant, ব্যবসায়ী, ঠিক আছে? আরেকটা কথা মনে রাখবা, নাউনের সিনোনিম নাউনই হতে হবে, অ্যাডজেক্টিভের সিনোনিম অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? 3 নম্বরে লিখলাম সিবলিংস। সিবলিং মিন্স ব্রাদার্স অর সিস্টার, ভাই বোন। 4 নম্বরে লিখলাম হিউম্যানিটি, মানব জাতি অর্থে কি হবে? পিপল ইন জেনারেল, সিনোনিম। আর আমরা
অ্যান্টোনিম কি দিতে পারি? ইন্ডিভিজুয়াল পারসন, নিজস্ব ব্যক্তি, পার্সোনাল, ঠিক আছে, একজন ব্যক্তি বোঝাবে, সবাইকে না। হিউম্যানিটি মানবতা অর্থে হিউম্যানিটি এর সিনোনিম হিউম্যানিটি। অ্যান্টোনিম হচ্ছে কি? ইনহিউম্যানিটি। অ্যান্টোনিম দেওয়া যায় ক্রুয়েলিটি নিষ্ঠুরতা, সেভারিটি নিষ্ঠুরতা, ব্রুচুয়ালিটি হ্যাঁ নিষ্ঠুরতা। আর্জ, আর্জ মিন্স পিটাপিটি করা, হ্যাঁ তাড়া করা, কি করা? তাড়া করা। সিনোনিম কি দেওয়া যায়? ইন্সপায়ার অনুপ্রাণিত করা, উৎসাহিত করা, এনকারেজ, ঠিক আছে। অ্যাস্ট্রাক্ট মানে কঠোর চেষ্টা করা, অর্থাৎ ট্রাই হার্ড টু পারসুয়েট সামওয়ান। আর এটা যদি অ্যান্টোনিম বলা হয় আমরা কি দিব? তাহলে আর্টস মিন্স টু পুট এমফাসাইজ, টু পারসুয়েট সামওয়ান, টু কনভিন্স সামওয়ান টু ডু সামথিং। আর অ্যান্টোনিম কি বলা যায়? টু প্রিভেন্ট সামওয়ান ফ্রম ডুইং সামথিং। ডেটার অ্যান্টোনিম প্রিভেন্ট, হ্যাঁ বাধা দেয়া, বিরত রাখা। অ্যাসপেক্ট মিন ছড়িয়ে দেওয়া, অ্যাসকেটার সিনোনিম। এক্সটেন্ড, হ্যাঁ বিস্তার করা। আরো বলা যায় এক্সপ্যান্ড, EXPAND এক্সপ্যান্ড। মিশনারি মিন্স ধর্ম প্রচারক, সিনোনিম প্রিচার অফ রিলিজিয়ন, কোন ধর্মীয় প্রচারক। প্রিচ মানে যে প্রচার করে, ধর্মীয় প্রচার, আর প্রিচ থেকে প্রিচার, ঠিক আছে। কমিউনিটি মানে সম্প্রদায়, সোসাইটি। আর অ্যান্টোনিম দিলে আমরা কি দেওয়া যায়? ইন্ডিভিজুয়াল পারসন। 10 নম্বরে নান, সন্ন্যাসী। উমেন ডিভোটেড টু রিলিজিয়াস লাইফ, যে মহিলাটা ধর্মীয় জীবনে কি উৎপত্তিভাবে জড়িত, নিবেদিত প্রাণ, ঠিক আছে। তো নানটা হচ্ছে সন্ন্যাসী, এটা ফেমিনিন জেন্ডার। এটার ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে মনক, MONK, MONK। এই মনক মানে কি? সন্ন্যাসী। পুরুষ সন্ন্যাসীকে বলা হয় মনক, আর মহিলা সন্ন্যাসীকে বলা হয় সন্ন্যাসিনী, নান। ব্লেসড মানে হচ্ছে আশীর্বাদ পুষ্ট, ব্লিসফুল সিনোনিম, অর পারসন হু হ্যাজ বিন ফেভারড উইথ ব্লেসিং, যাকে আশীর্বাদ করা হয়েছে। 12 নম্বর হচ্ছে ইম্প্যাক্ট, প্রভাব, সিনোনিম ইফেক্ট, ইনফ্লুয়েন্স, প্রভাব। এবার আমরা ফার্স্ট ওয়ার্ড পড়ব, প্রত্যেক মনোযোগ দিয়ে। প্রত্যেকটি শব্দের অর্থ আমাদের জানতে হবে, প্রত্যেকটি শব্দের অর্থ। বিশেষ করে ইংরেজিতে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে প্রেপোজিশন। শুধু এটা যারা শিক্ষার্থী তাদের জন্য কঠিন না, আমরা যারা টিচার তাদের জন্য অনেক সময় কঠিন হয়ে যায়। প্রেপোজিশন ব্যবহার, এগুলো যত ইংরেজি পড়বা, যত শিখবা, ততই বুঝতে পারবা আসলে কত কঠিন, ঠিক আছে। তো এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে আমরা যখন কোনো কিছু পড়বো তখন দেখবো কার আগে টু বসছে, কার পরে ফর বসছে, কার আগে বিফোর বসছে, গোয়িং কখন বসছে, এই বিটুইন কখন বসছে, হ্যাঁ দেখতে হবে। তাহলে শুরু করে, ইট ওয়াজ লেট সামার 26 অগাস্ট 1910। 1910 সালের 26শে অগাস্টের গ্রীষ্মকালের সময়ে, সামার মানে গ্রীষ্মকাল। A little girl was born to a rich Catholic merchant's family of Albanian descent in a small town called Skopje, Macedonia. ম্যাসিডোনিয়ার স্কোপজি নামক একটা ছোট শহরে একটা আলবানিয়ার সম্ভ্রান্ত বণিক ধনী ক্যাথলিক পরিবারে একটা ছোট মেয়ের জন্ম হয়েছিল। কত সালে? 1910 সালে। She was the youngest of the 3 siblings, আর সেই মেয়েটা হচ্ছে তার তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। And was named Agnes Gongsa Bujazio, তার নাম কি রাখা হয়েছে? অ্যাগনেস গংজা বুজাজিও। Who could imagine at the time, সেই সময় কে ইমেজিন করেছিল, কল্পনা করেছিল, that এই যে this little girl would one day become the mother of humanity, এই ছোট মেয়েটাই একদিন মানবতার মা হবে। Loving and serving the poorest of the poor,
যে মেয়েটা গরিবদের মধ্যে যে সবচেয়ে গরিব তাদেরকে ভালোবাসবে এবং তাদের সেবা করবে? ইয়েস, হ্যাঁ, উই আর টকিং অ্যাবাউট নান আদার দেন মাদার তেরেসা। আমরা মাদার তেরেসার সম্পর্কে বলতেছি। At the age of 12, she heard a voice from within. 12 বছর বয়সে সে নিশ্চয়ই একটা আওয়াজ শুনতে পেল। That urged her to spread the love of Christ. যে ভয়েসটা তাকে যিশু খ্রিস্টের ভালোবাসা ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করলো, অনুপ্রাণিত করলো, তাড়া করলো। যিশু খ্রিস্ট, as a Muslim, we love and respect Jesus Christ because he is one of the noble messengers of Almighty Allah. আমরা বলি হযরত ঈসা আলাইহিস সালাম, আর খ্রিস্টানরা বলে যিশু খ্রিস্ট, whatever. She decided that, সে সিদ্ধান্ত নিয়েছিল যে she would be a missionary. সে কি হবে? ধর্মীয় একজন মিশনারি হবে, ধর্ম প্রচারক হবে। At the age of 18, 18 বছর বয়সে she left her paternal home. সে তার পৈতৃক বাড়ি ছেড়ে চলে যায়। প্যাটার্নাল, একটু মনোযোগ দিয়ে। পা মানে হচ্ছে বাবা, তাহলে প্যাটার্নাল মানে পৈতৃক বাড়ি, বাবার বাড়ি। যদি বলা হয় ম্যাটার্নাল, তাহলে ম্যাটার্নাল মানে হচ্ছে কি মায়ের বাড়ি, ঠিক আছে? ম্যাটার্নাল হাউস বলতে মায়ের বাড়ি অর্থাৎ নানুর বাড়ি, আর প্যাটার্নাল হাউস বলতে বাবার বাড়ি মানে দাদার বাড়ি, ঠিক আছে? তাহলে 18 বছর বয়সে সে তার পৈতৃক নিবাস, পৈতৃক বাপের বাড়ি সেরে চলে যায়। She then joined an Irish community of nuns called the Sisters of Loreto. Of Sisters নামে নান সম্প্রদায়ের, ইরিশ নান সম্প্রদায়ে তিনি কি করেছিলেন? যোগদান করেছিলেন। Which had missions in India, যার ইন্ডিয়াতে কি রয়েছিল? মিশন রয়েছিল। After a few months of training at the Institute of the Blessed Virgin Mary in Dublin, ডাবলিনে ইনস্টিটিউট অফ ব্লেসড ভার্জিন মেরিতে কয়েক মাস ট্রেনিং নেওয়ার পরে মাদার তেরেসা কেম টু ইন্ডিয়া। মাদার তেরেসা ইন্ডিয়াতে চলে আসলো। অন মে 24th, 24শে মে 1931, she took her initial vows as a nun. 1931 সালের 24শে মে তিনি তার নান হিসেবে তার প্রথম কি নেন? শপথ নেন। ভোজ মানে হচ্ছে শপথ, ওথ, প্রমিস, সুয়ার, সিনোনিম, ঠিক আছে? ইনিশিয়াল মিন্স স্টার্টিং, বিগিনিং, প্রাইমারি, এলিমেন্টারি। From 1931 to 1948, Mother Teresa taught geography and theology at St. Mary's High School in Kolkata, then Calcutta. 1931 সাল থেকে 1948 সাল পর্যন্ত মাদার তেরেসা কলকাতার, তত্ত্বের নাম ছিল ক্যালকাতার সেন্ট মেরি হাই স্কুলের ভূগোল এবং ধর্মশাস্ত্র পড়াতেন। However, যাই হোক না কেন, the widespread poverty in Kolkata had a deep impact on Mother Teresa. তৎকালীন কলকাতার চরম দরিদ্রতা তার উপর প্রভাব বিস্তার করেছিল। In 1948, she received permission from her superiors. 1948 সালে তিনি তার বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে অনুমতি গ্রহণ করেন টু লিভ দ্য কনভেন্ট, শপথ ত্যাগ করতে, and devote herself to caring for the poorest of the poor in the slums of Kolkata. এবং কলকাতার বস্তিতে দরিদ্রের মধ্যে সবচেয়ে দরিদ্রদের কেয়ার করতে আত্মনিবেশ করেন তিনি নিজেকে। আমরা তাহলে প্যাসেজটি পড়লাম। এবার আমরা আরো একবার চোখ বুলিয়ে নেই।
যে সমস্ত ওয়ার্ড অর্থ পারবা না এগুলো আন্ডারলাইন করে নিবা। এরপরে যা বললাম এরপরে গাইড থেকে কি করবা, এগুলা যদি না পারো গাইড থেকে হেল্প নিবা। তৎকালীন কলকাতার নাম ছিল ক্যালকাত্তা। একইভাবে আমাদের যেমন ঢাকা, ঢাকার নাম ছিল DACCA, ঢাকা। এই ব্রিটিশরা আমাদের ঢাকা শহরের রাজধানীর নাম দিয়েছিল, এভাবে লিখতাম ঢাকা। ঠিক আছে। ওয়াইডেস্ট মানে সর্বব্যাপী, প্রভার্টি মানে হচ্ছে দরিদ্রতা, ডিপ ইম্প্যাক্ট গভীর প্রভাব। আমি আর দেখতেছি কোন শব্দ তো কঠিন হতে পারে। সার্ভিং অর্থাৎ সেবা করা, সেবা দেওয়া। আমরা যে প্যাসেজটা পড়লাম এটা যদি ফার্স্ট ফ্রেজেস হয়ে থাকে তাহলে এখান থেকে আমাদের এমসিকিউ 7 নাম্বার থাকবে, এরপরে 5টা কোয়েশ্চেন থাকবে, 5 2 10। ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন লিখলাম, তোমরা এগুলার বাড়ি কাজ থাকবে। 1 নাম্বার, when did Mother Teresa take her initial vows as a nun? মাদার তেরেসা কখন সন্ন্যাসিনী হিসেবে তার প্রথম শপথ গ্রহণ করেন? ঠিক আছে। 2 নম্বর কোয়েশ্চেন, হাউ লং এন্ড হোয়াট ডিড শি টিচ এট সেন্ট মেরিজ হাই স্কুল? তিনি কতদিন যাবত এবং তিনি সেন্ট মেরিজ হাই স্কুলে তিনি কি কি পড়াতেন? আমরা জানি জিওগ্রাফি এবং কি পড়াতেন? ধর্মতত্ত্ব। 3 নম্বর কোয়েশ্চেন, হোয়াট হ্যাড এ ডিপ ইম্প্যাক্ট অন মাদার তেরেসা? মাদার তেরেসার উপর কি গভীর প্রভাব ফেলেছিল, পড়েছিল? 4 নম্বর কোয়েশ্চেন, ডিফাইন দ্য প্রেজ সার্ভেন্ট অফ হিউম্যানিটি। সার্ভেন্ট অফ হিউম্যানিটি মানে মানবতার সেবক। এই মানবতার সেবক এই প্রেজটাকে, শব্দগুচ্ছকে ডিফাইন করতে হবে, 2 বা 3 লাইনের মধ্যে লিখতে হবে। 5 নম্বর কোয়েশ্চেন, হোয়াট কাইন্ড অফ পারমিশন ডিড শি রিসিভ ফ্রম হার সুপারিয়র্স? তিনি কোন ধরনের শপথ তার বয়োজ্যেষ্ঠদের থেকে গ্রহণ করেছিলেন? এই কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। যদি তোমরা এগুলা এক্সারসাইজ করো তাহলে এখান থেকে কি প্রশ্ন কমন পড়তে পারে। শুধু এগুলো পড়লে হবে না, আরো পড়তে হবে। ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, যদি এই প্যাসেজটি সেকেন্ড প্যাসেজ হয়ে থাকে তাহলে সেকেন্ড পেজ থেকে তোমাদের 5 নম্বরের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। তো আমরা একটা অনুশীলনী করি। Although Mother Teresa was born into a rich family, যদিও মাদার তেরেসা একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিল, she developed a kind of dash, তিনি এক প্রকারের ড্যাশ ডেভেলপ করেছিল, বিকশিত করেছিল, ফর দ্য পুয়ার পিপল, অসহায় মানুষদের জন্য। আমরা জানি প্রেপোজিশন অফ এর আগে পরে সাধারণত নাউন বসে, তাহলে আমরা নাউন হিসেবে লিখতে পারি 1 নম্বরে লিখতে পারি সিম্প্যাথি, সহানুভূতি, সিম্প্যাথি, বা লিখতে পারি পিটি, দয়া, বা লিখতে পারি কম্পেশন। ঠিক আছে। তারপর দিস ফিলিং ওয়াজ দ্য ইফেক্ট অফ অ্যান ড্যাশ ড্রাইভ, এই অনুভূতি ছিল অফ অ্যান ড্যাশ ড্রাইভ, একটা কি ড্যাশ তাড়িত। এখানে ড্রাইভটা নাউন,
তো নাউনের পূর্বে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। তো আমরা এখানে কেমন ড্রাইভ, কেমন তিনি যে একটা ভয়েস শুনলো আমরা পড়ছিলাম। শি হার্ড এ ভয়েস উইথিন হারসেলফ। তা আমরা এখান থেকে লিখতে পারি ইনার, লিখতে পারি ইনার ড্রাইভ। এটা অভ্যন্তরীণ একটা কি তাড়না, ঠিক আছে। 3 নম্বরে, সো তাই she became a dash of an Irish community of নান। নানদের আইরিশ কমিউনিটির একজন তিনি ড্যাশ হয়েছিলেন। কি হয়েছিলেন? আমরা জানি মেম্বার হয়েছিলেন। তাহলে সি নাম্বার কি হতে পারে? মেম্বার, সদস্য, ঠিক আছে। she devoted her life to teaching। তিনি তার জীবনকে টিচিং, শিক্ষাক্ষেত্রে নিবেদিত করেছিলেন। and dash, তাহলে কি হবে? and এর আগে যদি নাউন থাকে পরে নাউন হবে, and এর আগে যদি অ্যাডজেক্টিভ থাকে পরে অ্যাডজেক্টিভ থাকবে। যেহেতু and এর আগে কি আছে? নাউন। টিচিং এখানে নাউন হিসেবে কাজ করতেছে, জিরান। তাহলে তারপরটা কি হবে? জিরান হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে টিচিং এন্ড হেল্পিং, ঠিক আছে। কি লেখা যায়? টিচিং এন্ড হেল্পিং, মানুষকে শেখানো এবং সাহায্য করার প্রতি তিনি নিজেকে কি নিবেদিত প্রাণ করেছিলেন। she dash the poorest of the poor in the slums of কলকাতা। তিনি কলকাতার বস্তিতে গরিবদের মধ্যে সবচেয়ে গরিবদেরকে তিনি ড্যাশ করেছিলেন। কি করেছিলেন? আমরা জানি সাবজেক্ট এর পরে একটা ভার্ব থাকে, তাহলে আমরা কি লিখবো? একটা পাস্ট টেন্স ইউজ করি, সার্ভড। কি হবে? সার্ভ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আমরা আরেকটি এক্সারসাইজ করি। Mother Teresa had a dedicating dash and served the sick and helpless throughout her dash, ঠিক আছে। তো মাদার তেরেসা হ্যাড এ ডেডিকেটিং ড্যাশ। মাদার তেরেসার একটা কি ছিল? ডেডিকেটিং ড্যাশ ছিল, একটা আত্মনিবেদিত ড্যাশ। এখানে ডেডিকেটিং ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তা আমরা জানি অ্যাডজেক্টিভের উপর নাউন বসে। তো আমরা ডেডিকেটিং কি দিতে পারি? ডেডিকেটিং কি দেওয়া যায়? ডেডিকেটিভ সোল, আত্মা, ঠিক আছে। বা দিতে পারি হার্ট। and serve the sick and helpless, দুস্থ এবং হেল্পলেস, অসহায় মানুষদের সেবা করেছিলেন। থ্রু আউট হার লাইফ, তার সারা জীবনে। তাহলে বি নাম্বার কি দেওয়া যায়? লাইফ, ঠিক আছে। এখানে হার হচ্ছে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউনের পরে নাউন বসে, নাউন হিসেবে আমরা লাইফ লিখলাম। at the age of 12, 12 বছর বয়সে, and dash voice urged her, একটা ড্যাশ আওয়াজ তাকে কি করলো? অনুপ্রাণিত করলো। ড্যাশ কি? টু ড্যাশ দ্য লাভ অফ ক্রিস্ট, যিশু খ্রিস্টের ভালোবাসা ড্যাশ করতে। তাহলে কেমন ভয়েস? আমরা প্যাস থেকে জানলাম, জেনেছিলাম ইনার ভয়েস, আভ্যন্তরীণ একটা আওয়াজ, শক্তি তাকে কি জোর দিয়ে বলেছিলেন টু স্প্রেড দ্য লাভ অফ ক্রিস্ট, যিশু খ্রিস্টের ভালোবাসা ছড়িয়ে দিতে। তাহলে ছড়িয়ে দেওয়ার অর্থ কি হবে? স্প্রেড আমরা ইউজ করতে পারি, স্প্রেড, ঠিক আছে। টু প্রেপোজিশনের পরে সাধারণত কি বসে? ভার্ব থাকলে ভার্বের বেস ফর্ম হয়। স্প্রেড হচ্ছে কি ভার্বের বেস ফর্ম, স্প্রেড, SPREAD। At the age of 18, 18 বছর বয়সে, she left her dash home। আমরা জানি 18 বছর বয়সে তার পৈতৃক নিবাস ছেড়ে ছিলেন। তাহলে পৈতৃক ইংরেজি কি পড়ছিলাম? প্যাটার্নাল। কি হবে? প্যাটার্নাল।
ঠিক আছে, ব্যাস আমাদের অ্যান্সার হয়ে গেল। প্যাটার্নাল হোম, হোমটা হচ্ছে কি একটা নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ হিসেবে কি বসছে প্যাটার্নাল। আর আমরা জানি কোন ওয়ার্ডের শেষে আমরা এল যোগ করে কি করা যায়, অ্যাডজেক্টিভ করা যায়। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে কোন একটা গুরুত্বপূর্ণ প্যাচেজ দিয়ে আবার হাজির হব। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সচেতন থেকো। আল্লাহ হাফেজ।